আজ আমি জানার জন্য এখানে আসতে পেরেছি, এখানে কীর্তন পরিবেশন করতে পারছি। শ্রী অমর শেখ মহাশয় এসে শুনতে পেলাম তিনি নাকি নার্সিংহোমেও ভর্তি আছেন। তার সঙ্গে দেখা হলো না, আমার ভাগ্যটা খারাপ, তার সঙ্গে দেখা হলো না। তাই তো আমরা ভগবানের কাছে কামনা করব তিনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তিনি বাড়িতে ফিরে আসতে পারেন, এবং তানার চরণে রইল আমার শত কোটি দণ্ডবত প্রণাম। আজ আমি যে আপনাদের সামনে লীলা কীর্তন পরিবেশন করছি, এটা আমার ধৃষ্টতা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছেন, হে অর্জুন, ইমং বিবস্যতে যোগং প্রক্ত বানাহম বায়ং বিবস্যনা মানবে মনোরেখা ক্লবে ব্রবীত। হে অর্জুন, এই কুরুক্ষেত্রের মাঠে আমি যে জ্ঞান তোমায় দান করছি, এই জ্ঞান আমি সূর্যকে দান করেছিলাম। সূর্য মনুকে দান করেছিল, মনু ইক্ষ্বাকু রাজাকে দান করেছিলেন, ইক্ষ্বাকু রাজা যাজ্ঞবল্ক্য মুনিকে দান করেছিলেন। এভাবে পরম্পরায় গিয়েছিল। কিন্তু আমি তো সূর্য নই, মনু নই, ইক্ষ্বাকু রাজা, যাজ্ঞবল্ক্য মুনি, মৈথিল, ব্যাসদেব, সুখদেব, পরীক্ষিত মহারাজও নয়। আমি যে কে তা আমি নিজেই জানি না, কিন্তু জন্মসূত্রকে হিসাব করে দেখলাম কেউ আমার পিতা, মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। তাই লীলা কীর্তন পরিবেশন করতে গিয়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, নিজ গুণে সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবে। নিতাই গৌর হরি বল। কলির প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষের নৈতিক চরিত্র, জ্ঞান, বিবেক, বুদ্ধি লুপ্ত হবে। মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে। এই কলিকাল। বাবা মাকে ভাত দেবে না, বাবা মার বংশের সঙ্গে কোনো পরিচয় থাকবে না, শালা শালিকে ভালোবাসবে, বাবা মাকে ভালোবাসবে না, শ্বশুরকুল সম্মান পাবে কিন্তু পিতৃকুল সম্মান পাবে না, সিগারেট খেয়ে গুরুজনদের সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে, সুরা পান করে এসে বাবাকে ধরে পেটাবে। কেন? এই কলির তো প্রভাব। সে যত বড় জ্ঞানী গুণী হোক না কেন, কলি সবার মধ্যে আছে, কলি আসবে, কলি এসেছে। কারণ আমাদের চলন বলন কথাবার্তা একটা পশু যা করে, একটা মানুষে তাই করে। আমরা তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে যাই লাইন দিয়ে। তুমি তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে যাচ্ছ, তোমার তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার আগে তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে তার জন্য কি তুমি কোনোদিনও এক বালতি স্নানের জল তুলে দিয়েছ? তুমি যাচ্ছ তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে, এতে বাবা খুশি হবে না। আগে তুমি তোমার ঘরের বৃদ্ধ পিতাকে খুশি করো, তবে তো বাবা ভোলানাথ খুশি হবে। এইসব অত্যাচার দর্শন করে শ্রীমান মহাপ্রভু এই কলির অনাচারী, অত্যাচারী, পাপাচারী, ব্যভিচারী, দুরাচারী জীবকে উদ্ধার করার প্রত্যাশায়, যে নাম কোনোদিন অর্পিত হয়নি, অনার্পিত চরিত্রাত, যে নাম কোনোদিনও পৃথিবীতে আসেনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম নিয়ে তিনি এসেছেন আমাদেরকে উদ্ধার করার জন্য। এই নাম কিন্তু বাবা এই ভূবৃন্দাবন, উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন আছে, তো আছে না? এই বৃন্দাবনে কিন্তু সৃষ্টি হয়নি, গোলক বৃন্দাবনে সৃষ্টি হয়েছে। মহাপ্রভু তো গিয়েই দেখিয়ে দিয়েছিলেন এটা বৃন্দাবন ধাম, এটা রাধা কুণ্ড, এটা শ্যাম কুণ্ড, এটা গিরিগোবর্ধন, এটা কালিয়াদহ। মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে কেউ জানতেন না যে ভূবৃন্দাবন উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন আছে। এই যে গোলক বৃন্দাবনে কৃষ্ণ নামের উৎপত্তি হলো, যে নামের জন্য আপনারা এত দূর থেকে কষ্ট করে এসেছেন, এই নাম করলে কি হয়? মহাজন বলছে নাম করলে গাড়ি বাড়ি হয় না, টাকা পয়সা হয় না, ব্যাংক ব্যালেন্স হয় না,
ইউনিভার্সিটির ডিগ্রি বাড়ে না, নেতা হওয়া যায় না, মোস্তান হওয়া যায় না, তবে আমরা হরিনাম করব কেন? বলছে হরিনাম করলে কিছু হোক বা না হোক, অন্তত অমানুষ থেকে মানুষ হওয়া যায়, পশুবৃত্তি থেকে মনুষ্যত্ব বৃত্তি জেগে ওঠে। আমরা তাহলে মানুষ নই? না, আমরা মানুষ নই। মানুষের ক্লাসিফিকেশন আছে, শ্রেণী ভাগ আছে। মানুষ হচ্ছে তিন প্রকার, একটি হচ্ছে শুধু মানুষ, একটি হচ্ছে মহামানুষ, আর একটি হচ্ছে দেব মানুষ। তাহলে একই মানুষগুলো জন্মগ্রহণ করে মানুষের ভাগ হয়ে গেল। আমরা তো বলি সবাই মানুষ, অসুবিধা কোথায়? ভুল। যেমন সব জল জল নয়, গঙ্গার জল, সাগরের জল, নদীর জল, পাতকুয়ার জল, পায়খানার প্যানের জল, নর্দমার জল, কোন জলে পূজা হয় আবার কোন জলে পূজা হয় না। আপনি গঙ্গার জল বোতলে রেখে দিন, পোকা হবে না, কিন্তু পুকুরের জল বোতলে রেখে দিন, পোকা হয়ে যাবে। আচ্ছা, সাগরে তো অনেক জল থাকে, ওই জল খেলে কি পিপাসা মেটে? না। একটু কলের জল খেলে পিপাসা মিটে যায়। তেমনি জগতে অনেক ধনী ব্যক্তি আছে, আমি সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ, এদের সঙ্গে মিশে আত্মাটা তৃপ্তি হয় না, অনেক গরিব লোকের সঙ্গে মিশে আত্মাটা তৃপ্তি হয়ে যায়। এই জন্য তো বলছি, কোন জলে পোকা হয় আবার কোন জলে পোকা হয় না। তেমনি কোন মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা তৈরি হয়, আবার কোন মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা মরে যায়। আচ্ছা, সব যদি জল হবে, ওই পায়খানার প্যানের মধ্যে যে জল আছে, ওই জল আপনি এক কাপ তুলে নিয়ে চা করে খান দেখিনি? পারবেন না। কেন? দুর্বায়ু গন্ধ। ও দেখতে স্বচ্ছ, কিন্তু এমন জায়গায় বাস করে ওকে ছুলে স্নান করতে হয়। তেমনি জগতে অনেক ব্যক্তি আছে, এরা দেখতে সুন্দর, কিন্তু এমন এমন মানুষের সঙ্গ করে এদেরকে ছুলে স্নান করতে হয়। তবে এরা উদ্ধার হবে কি করে? চেতো দর্পণ মার্জনম ভবমহা দাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরাব চন্দ্রিকা বিতরণ বিদ্যা বৌদ্ধ জীবনাং আনন্দ বুদ্ধি বর্ধনম प्रतिपदं पुण्यमृत सदन सर्व आत्मा समर्पणं विजयते श्री कृष्ण चैतन्य। हरि नाम करो, हरि नाम করলে তোমার চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে। আর যখন তোমার চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে, তখন ভগবান দেখতে আর বৃন্দাবনে যাওয়া লাগবে না, নিজের হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দেখতে পারবে। আমি কেন বৃন্দাবনে ছুটে বেড়াবো? আগে তুমি তোমাকে চেনো, আমি কে, কি আমার, কোথায় ছিলাম, কোথায় এলাম, কে এনেছে, কে নিয়ে যাবে, কেন এলাম আর কেনই বা যাব, এগুলোই আমরা ভাবি না। কুসঙ্গ করতে করতে সৎসঙ্গই করা হলো না, আর ভবিষ্যতের চিন্তা তো করাই হলো না। নিজের হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দেখতে পারবে যদি গুরু কৃপা হয়। কিন্তু হচ্ছে না কেন? না পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ পশু বুঝছে না, আর এই মানব জাতি জেনে বুঝে মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তবু এদের চলন বলন দেখো যেন মূর্খের মতো। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা নোংরা তাদের ভদ্রবেশে ঘুরে। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। আমার গুরুদেব শ্রী রাধাপদ ঘোষে কয়, হয়ে মানুষ পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও মানুষের সেবা করো। রাধে। প্রকৃত মানুষ হতে গেলে মানুষের সেবা করো। তাই এই যে হরি নামের সৃষ্টি হলো, এই যে এত টাকা খরচা করে হরি নাম দিচ্ছে, এই হরি নামে কি হয়?
বলছে হরি নামে, হরি নামে। পৃথিবীতে অন্য কোনো বস্তু নেই যে তার দ্বারা হরি নেমে আসে, একমাত্র হরি নামে, হরি নামে। এই যে আমাদের রাস হয়, এই রাসও কিন্তু বাবা গোলক বৃন্দাবনের সৃষ্টি হয়েছে। ভগবানের যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, তো রাসলীলা করতে গেলে তো অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন হয়, একা দ্বারা তো সম্ভব নয়। তো ভগবানের যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, উনি কারো ঘরে থেকে কোনো মেয়েকে হাওলাত করে নিয়ে আসেন। ওনার যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, তখন একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গেলেন। যেমন একটা আস্ত মটরের দানা, সেটাকে জলে ভিজিয়ে রাখো, পরের দিন উঠে দেখবেন ওটা কিন্তু ফুলে মোটা হয়ে গেছে। এবার ওটাকে দু আঙ্গুলের মাঝে দিয়ে চাপ দেন, দেখবেন ওটা দুটো ভাগ হয়ে যাবে। তেমনি আমার ভগবান ভক্তের প্রেমের জলে ডোবানো ছিল, অনুরাগের দ্বারা ফুলে উঠেছে। ভক্ত যেই না তার প্রেমের দ্বারা চাপ দিয়েছে, একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। আর দ্বিখণ্ডিত হয়ে গিয়ে কৃষ্ণের এই বামঙ্গ থেকে লাদিনীর শক্তি শ্রীমতী রাধা রানীর জন্ম হয়েছে। আমরা বলি বিশ্বভানু রাজার কন্যা রাধা রানী, এটা ভুল। সাধনা করে তবে তো পেয়েছিলেন। তাহলে যখন এই কৃষ্ণের বামঙ্গ থেকে রাধা রানীর সৃষ্টি হলো, তখন রাধা অঙ্গ থেকে সরাসা গোপীর সৃষ্টি হলো। সরাসা মানে 16 জন, 16 বছরের গোপী, এদের সৃষ্টি হলো। গোপী কাদেরকে বলা হয়? বলছে গোপনে যারা গোবিন্দ ভজে তাদেরকেই গোপী বলা হয়। তাহলে এই রাধাঙ্গ থেকে সরাসা গোপীর সৃষ্টি হলো এবং কৃষ্ণাঙ্গ থেকে সখাগণের সৃষ্টি হলো। একদিন গোলক বৃন্দাবনে রাস হচ্ছে। রাস হতে হতে রাধারানী কৃষ্ণকে বললেন, হে বধূ, তোমাকে একটা কথা বলবো। কৃষ্ণ বলল, বলো রাধে। হে বধূ, দেখো সমস্ত গোপী তো একটা করে কৃষ্ণ পেয়েছে, আমিও একটা কৃষ্ণ পেয়েছি, কিন্তু আমি একটা কৃষ্ণ বেশি পেলাম না কেন? তখন ভগবান মনে মনে বলছে, তোমার একটু বেশি পাওয়ার ইচ্ছা, বলো রাধে। এই বলে রাধাকে নিয়ে অন্তর্ধান হয়ে গেলেন। ঘোর রজনীতে যাচ্ছে, যেতে যেতে রাধারানী কৃষ্ণকে বলছেন, হে বধূ, আমি আর হাঁটতে পারছি না, আমাকে একটু কাঁধে করে নাও। এটা হয়, মানুষ যখন বসায় জায়গা পায় তখন শোয়ার জায়গা চাই। কারণ আমি তো অনেক জায়গায় কীর্তন করতে গিয়েছি, দেখেছি আমার মায়েরা সামনে এক হাত করে জায়গা রেখে দেয়। কেন বলেন তো? ঠ্যাঙের ভবিষ্যৎ। পা যখন ধরে যায় পাটাকে ছড়িয়ে দেয়। মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চাই। ভগবান বলল, এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না, আমি ভক্তের হৃদয় মন্দিরে থাকি। কেন না? ভালোবাসার মানুষ যদি সবসময় কাছে থাকে, তার প্রতি কিন্তু ততটাও কদর থাকে না। কারণ আমার যে বাবারা চাকরি করেন, ব্যবসা সূত্রে বাইরে থাকে, এক সপ্তাহ বাদে বাদে বাড়িতে আসে, দেখবেন তার কিন্তু কদরটা একটু বেশি হয়। এবার সেই বাবা যখন রিটায়ার হয়ে গেল, তারা ততটা কদর থাকে না। আবার আমি দেখেছি আমার দাদা দিদিরা বিয়ের আগে প্রেম করার সময় কত অ্যাডভার্টাইজ না দেখায়, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার জীবন, তুমি আমার হাড়, তুমি আমার ফুসফুস, তুমি আমার কিডনি, তুমি আমার হৃৎপিণ্ড। বিয়ের পরে দেখা যাচ্ছে একে অপরের মুখ দেখা দেখি হয় না। কেন? ওই যে ভালোবাসার মানুষ সবসময় কাছে আছে, তার প্রতি ততটাও কদর থাকে না। ভগবান বলল, এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না, আমি ভক্ত হৃদয় মন্দিরে থাকি। এই বলে ভগবান অন্তর্ধান হয়ে গেলেন। তখন রাধারানী ব্রজের ধুলাই গড়াগড়ি দিচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। এমন সময় ব্রজাঙ্গনাগণ, ব্রজ সুন্দরীগণ, ব্রজ গোপীগণ, ব্রজ রমণীগণ এসেছে। রাধে, কি হয়েছে রে তোর, কাঁদছিস কেন? রাধারানী বলছে, জানিস সখী, আমার কৃষ্ণ হারিয়ে গিয়েছে। চুপ কর রাধে, বাজে কথা বলিস না। কৃষ্ণ কোনোদিন হারায় না, হারাই ভক্ত। সত্যি তো আমরা হারিয়ে গিয়েছি কৃষ্ণ চরণ থেকে। বাবা হাটে যাবে, বোঝা মাথায় নিয়েছে, ছোট্ট যত্নের ছেলে বাবার হাতটা ধরেছে। বাবা,
আমাকে একটু নিয়ে যাবে? বাবা বলল, কোথায় রে খোকা? বলল, ওই তো মেলায়। তখন বাবা বলল, খোকা ওখানে তো প্রচন্ড ভিড়, ওখানে গেলে তুমি হারিয়ে যাবে। তখন ছেলে বলল, বাবা কথা দিচ্ছি তোমার হাত একটুও ছাড়বো না। এইবার বাবা বিশ্বাস করে যেই না ছেলেকে হাটে এনেছে, বোঝাটা নামাতে গিয়েছে, হাতটা ছাড়া পড়েছে। সেই সময় ছেলে বিভিন্ন রকম দোকান দেখছে, বেলুনের দোকান, খেলনার দোকান, মিষ্টির দোকান, বাজারে কিনা নেই। এইসব দোকান দেখতে দেখতে ছেলে বাপের কথা ভুলে গেছে। এবার সন্ধ্যা হয়েছে, তখন বাবার কথা মনে পড়েছে। তখন বাবা বাবা বলে কাঁদছে। এমন সময় এক মিষ্টির দোকানদার জিজ্ঞাসা করছে, এই খোকা কি হয়েছে রে তোর, কাঁদছিস কেন? বলে, আমার বাবা হারিয়ে গিয়েছে। বলে, ওরে বাবা হারায় না, হারিয়েছিস তুই। তুই এক কাজ কর, তুই এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, নইলে তুইও তোর বাবাকে খুঁজে বেড়াবি, তোর বাবাও তোকে খুঁজে বেড়াবে, কেউ কাকে পাবে না। এবার এই মিষ্টির দোকানদারের কথা শুনে এই যে এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছে, আর এইদিকে বাবা তো ছেলে হারিয়ে পাগল হয়ে গিয়েছে। ছেলেকে খুঁজতে খুঁজতে দেখতে পেয়ে এসে বুকের ভিতরে ধরে, উভয়ই কি আনন্দ। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমি আপনারা যখন মাতৃগর্ভে ছিলাম, ওই কৃমিকীটের দংশন সহ্য করতে না পেরে, 32টা নারীর বন্ধন সহ্য করতে না পেরে, ওই চামড়ার বাক্সের ভিতরে পুজ রক্তের ভিতরে থাকতে না পেরে, আমরা বিশ্বপিতাকে কেঁদে বলেছিলাম, হে বিশ্বপিতা একবার আমাদেরকে ভবের হাটে নিয়ে চলো না। আমাদের বিশ্বপিতা বলেছিল, ভক্তরে ওখানে গেলে তো সবাই হারিয়ে যায়। সবাই বলেছিল আমার নাম করবে, কেউ আমার নাম করে না, তুই যদি হারিয়ে যাস। আমরা বলেছিলাম, হে বিশ্বপিতা একবার নিয়ে চলো। যত ভালো মন্দ খাই না কেন, যত গাড়ি বাড়ি ঐশ্বর্য হোক না কেন, কথা দিচ্ছি তোমার চরণ আমরা ছাড়বো না। এইবার আমাদের বিশ্বপিতা আমাদেরকে বিশ্বাস করেন, যেই না আমাদেরকে ভবের হাটে এনেছে, আমরা বিভিন্ন রকম দোকান দেখছি। ছেলে একটা দোকান, মেয়ে একটা দোকান, স্ত্রী একটা দোকান, পুত্র একটা দোকান, সব এক একটা দোকান। এই দোকানগুলোকে সারা জীবন দেখছেন, অনুভব করছি। অনুভব করতে করতে যখন আমাদের আয়ু সূর্য পাটে বসেছে, কাম ক্রোধ লোভ আমাদেরকে ঘিরে ফেলেছে, এবার একবার ছুটে যাচ্ছি কালীর কাছে, দুর্গার কাছে, শিবের কাছে। কোথায় গেলে আমরা বিশ্বপিতাকে পাবো? হরি বল। আমাদের গুরুদেব বলল, খোকা ভক্তরে শিষ্যরে, তুই কালীর কাছে গেলেও কৃষ্ণকে পাবি না। দেখবেন বাবা, জগতে কালী পূজা বেশি হয়, কৃষ্ণ পূজা কম হয়। অনেকে বলে কালীও যা কৃষ্ণও তাই, তাহলে বউও যা শালীও তাই, ও তো সেই শাশুড়ির মেয়ে। দেখবেন জগতে কালী পূজা বেশি হয়, কৃষ্ণ পূজা কম হয়। কেন না? কালী পূজা করলে পাঁঠার মাংস খাওয়া যায়। কালী পূজা করলে যে পাঁঠার মাংস খাওয়া যায় কোন শাস্ত্রে লেখা আছে? মন গড়া শাস্ত্র তৈরি করা হয়েছে। রামকৃষ্ণদেব বলছে, ওরে যিনি জগৎ জননী মা, সে কি সন্তানের মাংস খায় রে? কোন পাঁঠা বলি দিবি? তোর হৃদয়ে 6টা পাঁঠা আছে, এরা কৃষ্ণ বিদ্বেষী। এই ষড়রিপুকে তুই বলি দে, আর আমরা ছাগল বলি দিই। আমরা মায়ের কাছে পূজা করে বলি, মা ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, বিদ্যাং দেহি, বুদ্ধিং দেহি। কি করে দেবে সে? তারই একটা কাপড় জোটে না। তত্ত্ব কি বলছে? ধনং দেহি। কোন ধন? মা, তুমি আমায় এমন ধন দাও যে ধনের দ্বারা যেন আমি সাধু গুরু বৈষ্ণবের সেবা দিতে পারি। যে ধনের দ্বারা যেন আমি সাধু গুরু বৈষ্ণবের সেবা দিতে পারি। দেখবেন পয়সা জগতে সবার আছে, সবার পয়সা কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। এই যে আজকে এত বড় হরিবাসর হচ্ছে, কমিটি যখন লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে যায়, জগতে কিন্তু অনেক মানুষ আছে 10,000 টাকা দান করতে পারে, 500 টাকাও দেয় না। 100 টাকা ঠেকিয়ে বলে, এবারে এটাই নাও, তোমার কাকার শরীরটা খুব অসুস্থ। কেন? তোমার টাকা ডাক্তারে খাবে, কুকুরে খাবে, তোমার টাকা ভগবান সেবাই লাগবে না। সবার পয়সা ভগবান সেবাই লাগে না। বিদ্যাং দেহি। মা, তুমি আমায় এমন বিদ্যা দাও যে বিদ্যার দ্বারা যেন আমি শাস্ত্র গ্রন্থ রচনা করতে পারি। পত্নীং দেহি।
মা তুমি আমায় এমন একটা পত্রী দাও সে যেন না বলে চলে একটু মিঠুন চক্রবর্তীর বই দেখে আসে, সে যেন বলে চলে একটু হরিনাম শুনে আসে। মা কালী উলঙ্গ হয়েছে। কোন উলঙ্গ? তিনি কামনা বাসনার বসন খুলে ফেলেছে। দিগম্বর, দিককে অম্বর করে তিনি বসন পড়েছে। কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াচ্ছে। হরি বল। সেই মাকে পূজা করে বলো, মা তুমি যেমন মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াচ্ছ, আশীর্বাদ করো আমিও যেন কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াতে পারি। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। মা